আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো হেডলাইন দেখেই বুঝে গিয়েছেন যে আসলে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। মূলত সামনে ব্যাংকের পরীক্ষা, সেই অনুযায়ী একটা রুটিন সাজিয়েছি। সারাদিনের যেই পড়াশোনার রুটিন, কোচিংয়ের পরীক্ষার পড়া, ইংলিশ গ্রামার দেখব, ব্যাংকের পরীক্ষার পড়া, বিজ্ঞান এবং আইসিটি। তো এখানে স্পেশালি একটা ব্যাংকের পরীক্ষার পড়া বলতে এখানে বুঝিয়েছি। দেখুন আমরা মূলত যেই বিসিএস বা সরকারি চাকরির জন্য যেভাবে, সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বই, জিকে, এরপরে আছে ইংলিশ, এরপরে ম্যাথ, এটা আমি দেখছি ম্যাথ। আবার ভোকাবুলারির জন্য সাইফুল স্টুডেন্ট ভোকাবুলারি। তো এগুলো দেখলেই হয়ে যায়, কারণ হচ্ছে ব্যাংকের প্রশ্ন হতে পারে ইংরেজিতে হয়, কিন্তু জিকে যেগুলো বাংলা এবং ম্যাথ এগুলো পারা যায়, নর্মাল বিষয়গুলো পারলেই পারা যায়। যেমন আমি যদি একটু বলি, দেখুন কয়েকদিন আগে এনএসআইয়ের এডি পরীক্ষা হয়ে গেল, অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। এনএসআইয়ের এডি পরীক্ষায় কিন্তু দেখুন বাংলার ক্ষেত্রে একটা কোভিড ছদ্মনাম এসেছিল। এটা হচ্ছে যে শ্রী সত্য সুন্দর দাস। কার ছদ্মনাম? শ্রী সত্য সুন্দর দাস মূলত মহিতুলাল মজুমদারের ছদ্মনাম। তো এইটা হচ্ছে মূলত জর্জ MP3 বই, ছদ্মনাম থেকে পড়েছিলাম। একটা বই ভালো করে পড়লে কিন্তু যথেষ্ট হয়, সবসময় এই কথাটা আমি বলি। তো শ্রী সত্য সুন্দর দাস এটা কিন্তু এসেছিল পরীক্ষায়। এবার আরেকটা কিন্তু এসেছিল যে মজনু আবিদ কার ছদ্মনাম? শামসুর রহমান। তো বুঝতেই পারছেন বাংলার জন্য কিন্তু এই বইটা, বাংলা সাহিত্য এবং ভাষার জন্য এই বইটা যথেষ্ট। এই বইটা পড়লে বাংলাটা মোটামুটি আমি মনে করি কাভার হবে। এরপরে আসি জিকে। জিকে যদিও ইংলিশে প্রশ্ন, কিন্তু যেইভাবেই ইংলিশে প্রশ্ন হোক আপনার মূল বিষয়টা বুঝতে হবে। যেমন আপনারা কিছু ডেমো প্রশ্ন দেখতে পারেন, সেক্ষেত্রে ডেমো প্রশ্ন দেখতে পারবেন এরকমভাবে প্রশ্ন হয়। যেমন ধরেন আমি যদি এখানেই বিষয়টা বিশ্লেষণ করি, প্রশ্ন এইভাবে আসে জিকে যে হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশনাল বোর্ড, মানে কে পরিচালনা করে মূলত এডুকেশনাল বোর্ডটা, সেটা হচ্ছে হলো কি কুদরতি খুদা। জাস্ট এইটারই ইংলিশ। আবার মনে করেন যে হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইজ এডুকেশন। এডুকেশন মূলত ল্যাটিন ভাষা বা ল্যাটিন শব্দ। অথবা বলতে পারে যে মনে করেন যে বলতে পারে হুইজ ইনস্টিটিউশন ইজ নাইম, বা নাইম আসলে কি, বা হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ নাইম। তো মনে করেন এখানে কি সদর দপ্তর ঢাকা। এগুলোরই অর্থাৎ দেখুন এটা বিসিএস এসেছিল, অথবা এই বিষয়ে বলতে পারে। তো এইগুলোই মূলত এভাবেই চলে আসে। জাস্ট একটু ইংরেজিতে আপনি জাস্ট নর্মালি আমরা যারা টুকটাক ইংলিশ, আমরা এখন তো যারা চাকরির পরীক্ষা দেই তারা মোটামুটি কম বেশি ইংরেজি জানি, তো এইগুলো পারা যায়। তো মূল ফোকাস দেওয়া উচিত বাংলায়, জিকেতে, এবং ইংলিশ এবং ম্যাথ। আমার ইংলিশ ম্যাথ বইটা পাশে আছে। তো ম্যাথের জন্য ককটেল করা যেতে পারে, আবার চাইলে আপনারা অন্য কোনো বইও দেখতে পারেন। তো এইটা হচ্ছে যে আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়া প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে একটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যদি চান লাইভ MCQ থেকে ব্যাংকের জন্য আলাদা বাটন চালু হয়েছে। যারা এই 22 সাল ভিত্তিক ব্যাংকের জবের জন্য পরীক্ষা দিবেন, তারা যদি 22 সাল ভিত্তিক এইটার ক্ষেত্রে লাইভ MCQর ব্যাংক কুইজ বা ব্যাংক প্রিপারেশন এইটা থেকে পরীক্ষা দেন, তাহলে আমার মনে হয় যে বেশ একটা ধারণা পেতে পারেন এবং প্রস্তুতিটা বেশ গোছানো হবে। তো এটা ছিল মূলত ব্যাংক প্রিপারেশন, সামনে ব্যাংকের পরীক্ষা, সেই বিষয়ে কথা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।